হ্যালো এভরিওয়ান। সো কেমন আছো সবাই? আজকে কিন্তু আমি আরো একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নোটিশ নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে, যেখানে কিন্তু স্টাফ নার্সের ভ্যাকেন্সি বেরিয়েছে টোটাল 30টা। শুধু স্টাফ নার্সেরই না, এখানটা দেখতে পাচ্ছ কমিউনিটি হেলথ অফিসার সিএইচওরও কিন্তু পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে দেখতে পাচ্ছ তোমরা 3টে পোস্ট রয়েছে। ঠিক আছে, শুধু তাই নয়, আরো কিন্তু আদার্স যেরকম ফার্মাসিস্টেরও পোস্ট বেরিয়েছে, অডিওলজিস্টেরও পোস্ট বেরিয়েছে দেখতে পাচ্ছ। এমআরআই টেকনিশিয়ান, যারা এমআরআই করতে পারো বা এমআরআই তে তোমরা টেকনিশিয়ান কোর্স করছো, তাদেরও কিন্তু ভ্যাকেন্সি আছে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু অনেকগুলো ভ্যাকেন্সি বেরিয়েছে। ঠিক আছে, চলো তাহলে তোমাদের দেখিয়ে দিই। স্টাফ নার্সের কিন্তু 30টা পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে, যেটা হচ্ছে কি যে টেকনিক্যাল পোস্ট। তার জন্য কোয়ালিফিকেশন কি কি লাগবে এখানে দেখতেই পাচ্ছ তোমরা। কোয়ালিফিকেশন যেটা লাগবে সেটা হচ্ছে কি যে জিএনএম মানে ডিপ্লোমা যারা করেছো তারা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তার সাথে কিন্তু 2 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স থাকতে হবে। স্যালারি তোমরা দেখতে পাচ্ছ, এখানে স্যালারি হচ্ছে 17,400 টাকা। ঠিক আছে, এবার চলে আসছি সিএইচও মানে কমিউনিটি হেলথ অফিসারেরও ফর্ম বেরিয়েছে। তো সেক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে কিন্তু 3টে টেকনিক্যাল পোস্ট দেখতেই পাচ্ছ। এক্ষেত্রে বিএসসি নার্সিং কিন্তু লাগবে, এখানে কিন্তু জিএনএমরা অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, বিএসসি নার্সিং করতে হবে, প্লাস হচ্ছে সিসিএইচএন সার্টিফিকেটও লাগবে, মানে সার্টিফিকেট ইন কমিউনিটি হেলথ ফর নার্সেস। এই সার্টিফিকেটটা যাদের যাদের রয়েছে, যারা পোস্ট বেসিক করেছো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তার সাথে কিন্তু সিসিএইচএন মানে কমিউনিটি হেলথ ফর নার্সেস এর যে সার্টিফিকেটটা ওটা কিন্তু লাগবে। আর সেটা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা স্টেট নার্সিং কাউন্সিলের রিকগনাইজড হলেই কিন্তু চলবে। ঠিক আছে, সেটা 2022। তো এখানে স্যালারি তোমরা দেখতে পাচ্ছ, স্যালারি হচ্ছে কি যে 25,000 স্যালারি, প্লাস হচ্ছে কি যে সিএইচও মানে কমিউনিটি বেসিসে তোমাদের পোস্টটা পড়বে, তো টিম বেসড ওয়ার্কের বেসিসে তোমরা ইনসেনটিভও পাবে পার মান্থ। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ এখানটায়। তো ভ্যাকেন্সিটা কোথা থেকে বেরিয়েছে, তো ভ্যাকেন্সিটা কিন্তু বেরিয়েছে দেখতেই পাচ্ছ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য ইউনিয়ন টেরিটরি অফ লাদাখ। লাদাখ থেকে কিন্তু বেরিয়েছে ভ্যাকেন্সিটা। তো এখানে ইমেল আইডি রয়েছে, কারোর কোনো কোয়ারিজ থাকলে মেইল আইডিতে মেইল করে নিতে পারো। অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে দেখো 16 তারিখে, 16ই এপ্রিল কিন্তু অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে। ঠিক আছে, তো এখানটায় কি আছে দেখ কি বলছে, ডিস্ট্রিক্ট হেলথ সোসাইটি Ladakh invites applications from eligible candidate for various contractual position. পজিশনটা কিন্তু পার্মানেন্ট না, কন্ট্রাকচুয়াল পজিশন। ঠিক আছে, কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু ভ্যাকেন্সিটা বেরিয়েছে আন্ডার ন্যাশনাল হেলথ মিশন। ঠিক আছে, অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড টু দ্য অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার লাদাখ নিয়ার কারজুজিং বাই 5th মে। তো তোমাদের অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে 5th মে। 5th মে অবধি কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাভেলেবেল হচ্ছে কিছু দেখে নাও, এই যে ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে www.leh.nic.in, অথবা আরো একটা ওয়েবসাইট দিয়েছে nhmladakh.in। তো এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ পোস্টটা বেরিয়েছে স্টাফ নার্সে, নাম্বার অফ পোস্ট হচ্ছে 30টা। আর কোয়ালিফিকেশন যেটা লাগবে সেটা হচ্ছে কি যে দেখে নাও, 10+2 সায়েন্সে, 10+2 হচ্ছে যে মেডিকেল বায়োলজি কেমিস্ট্রি কিন্তু সাবজেক্ট নিয়ে, সায়েন্সের সাবজেক্ট কিন্তু থাকতে হবে ক্লাস 12-এ, প্লাস হচ্ছে কি যে তোমাদের ডিপ্লোমা থাকতে হবে নার্সিং এ, যেটা স্টেট নার্সিং কাউন্সিল হতে পারে, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলও হতে পারে, প্লাস 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে। স্যালারি হচ্ছে 17,400। কমিউনিটি হেলথ অফিসারের জন্য 3টে ভ্যাকেন্সি রয়েছে। আর বিএসসি নার্সিং থাকতে হবে, প্লাস সিসিএইচএন সার্টিফিকেট থাকবে, অথবা পোস্ট বেসিক যারা করেছো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সেক্ষেত্রে 25,000 টাকা কিন্তু স্যালারি পাবে, প্লাস ইনসেনটিভ রয়েছে। এছাড়া আদার্স পোস্ট রয়েছে, যেখানে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও ফার্মাসিস্ট, তো তোমরা চেক করে নিতে পারো। ঠিক আছে, টার্ম অ্যান্ড কন্ডিশন যেটা রয়েছে সেটা কিন্তু এখানে তোমরা ভালো করে পড়ে নিও। এখানে কি কি টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে না, সেটা কিন্তু ভালো করে চেক করে নিও। ঠিক আছে, আর এইটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে বেরিয়েছে, তো 1 ইয়ারের কিন্তু কন্ট্রাক্টটা। ঠিক আছে, 1 ইয়ারের জন্য কিন্তু ভ্যাকেন্সিটা বেরিয়েছে।
আর এখানে আরেকটা ব্যাপার রয়েছে, এখানে যারা হচ্ছে কি যে অ্যাপ্লাই করবে তাদেরকে কিন্তু একটা সিকিউরিটি ডিপোজিট কিছু একটা করতে হবে ফার্স্ট মান্থে কিন্তু কিছু একটা অ্যামাউন্ট পে করতে হবে সিকিউরিটি ডিপোজিটের জন্য, ঠিক আছে? এবং সেটা পরে তাদের ফিরিয়েও দেওয়া হবে যখন তোমাদের এই কন্ট্রাকচুয়াল পিরিয়ডটা যখন শেষ হয়ে যাবে, তখন তোমাদের সেই সিকিউরিটি ডিপোজিট যেটা নিয়েছে সেটা কিন্তু ফিরিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তোমরা একটু ভালো করে এখানে পড়ে নিও। এখানে ইম্পর্টেন্ট নোটিফিকেশন রয়েছে, কি ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, কি কপি, সিকিউরিট কপি, কি তোমার ডকুমেন্টস লাগবে, একটুখানি ভালো করে চেক করে নিও, ঠিক আছে? এটা কিন্তু এক্সাম বেসিসে হবে, সিইটি এক্সাম হবে, আর একটা হচ্ছে কি যে কিন্তু এক্সাম বেসিসে হবে, আর আনসার কিটা কিন্তু ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে, তাহলে তোমরা বুঝতেও পেরে যাবে তোমরা কত মার্কস করেছো, ঠিক আছে? ডকুমেন্টস কি লাগবে? ডকুমেন্টস লাগবে 10 and 12 এর মার্কশিট লাগবে, মার্কশিট সার্টিফিকেট অফ এসেনশিয়াল কোয়ালিফিকেশন, মানে তোমরা জিএনএম বা বিএসসি করে থাকলে তোমাদের সেই মার্কশিটটা লাগবে, রেসিডেন্টাল সার্টিফিকেট লাগবে, ফটো আইডি প্রুফ লাগবে, যেখানে আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট যাই হোক সেটা নিতে পারবে, 2 রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে, আর এক্সপিরিয়েন্স যদি থাকে তো সেইটা সার্টিফিকেটটা কিন্তু লাগবে, ঠিক আছে? এলিজিবল কারা কারা? অ্যাপ্লিকেশন মাস্ট বি রেসিডেন্ট সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পোনেন্ট অথরিটি, তার রেসিডেন্ট সার্টিফিকেট কিন্তু থাকতে হবে তোমাদের, ঠিক আছে? এজ লিমিট হচ্ছে কি যে 18 থেকে 45 বছর অবধি কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। নো এজ রিল্যাক্সেশন, কোনো রকম কিন্তু এজ রিল্যাক্সেশন এখানে নেই, যেই ক্যাটাগরি বা যেই রিজার্ভ ক্যাটাগরি হোক না কেন 18 থেকে 45 বছর অবধি যারা রয়েছে তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? আর হচ্ছে কি যে এখানটা তোমরা ভালো করে একটু চেক করে নিও, এই যে ওয়েব মার্কশিট বেসড রিটেন এক্সাম হবে, ওয়েব মার্কশিট বেসড, তো সিবিটি কিন্তু হবে না এখানে, ওয়েব মার্কশিটে কিন্তু তোমাদের এক্সাম দিতে হবে, ঠিক আছে? টোটাল 100 মার্কসের এক্সাম হবে, যেখানে জেনারেল ইন্টেলিজেন্স থেকে 25 কোয়েশ্চেন থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25, অ্যান্ড ফিল্ড স্পেসিফিক মানে তোমরা নার্সিং রিলেটেড ফিল্ড থেকে, নার্সিং রিলেটেড সাবজেক্ট থেকে কিন্তু 50 মার্কসের কোয়েশ্চেন হবে, ঠিক আছে? যেগুলো নন টেকনিক্যাল পোস্ট রয়েছে, আদার্স যে পোস্ট, সেই পোস্টেরও কিন্তু এই সাবজেক্টের উপর এক্সাম হবে, জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে এক্সাম হবে, যারা হচ্ছে নন টেকনিক্যাল পোস্ট। সিএইচও বা নার্সিং যারা করছো তাদের কিন্তু পোস্ট আছে টেকনিক্যাল পোস্ট, ঠিক আছে? তো তাদের জন্য ফার্স্ট যে পয়েন্টটা রয়েছে, সেই যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টের উপর কিন্তু এক্সাম হবে, ডিউরেশন হচ্ছে 2 আওয়ার্স কিন্তু ডিউরেশন তোমরা পাবে, ঠিক আছে? নেগেটিভ মার্কিংও থাকছে 0.25 করে নেগেটিভ মার্কিং থাকবে ইচ রং আনসারের জন্য। মিনিমাম কোয়ালিফাইং মার্কস 25, মানে এখানটা দেখতে পাচ্ছ যে কোয়ালিফাই করতে গেলে কিন্তু মিনিমাম 100 এক্সামে 25 পেতে হবে, তো এখানে দেখতেই পাচ্ছ মানে এদের যে নিটটা খুবই কম, তো এখানে চান্স আছে পাওয়ার। তো মেরিট বেস সিলেকশন আছে, যদি দুজনের মার্কস সেম হয় তো টাই ব্রেকার কি হবে? মেরিট বেস সিলেকশন, মানে যাদের এজটা বেশি হবে, কোয়ালিফিকেশনের দিক থেকে যারা হায়ার কোয়ালিফিকেশন থাকবে তাদেরকে কিন্তু আগে চুজ করা হবে, ঠিক আছে? এক্সপিরিয়েন্সের উপর বেসিসেও কিন্তু চুজ করা হবে, ঠিক আছে? তো এইটা ছিল ব্যাপারটা, হচ্ছে কি সিলেবাস ফর দ্য রিটেন এক্সামিনেশন। তো সিলেবাস কি রয়েছে এখানে দেখতে পাচ্ছ, জেনারেল ইন্টেলিজেন্স থেকে রয়েছে, এটা পড়ে নেবে তোমরা। পার্ট বি যেটা রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে কি আছে দেখতে পাচ্ছ, কোয়ালিটেটিভ অ্যাপটিটিউড থেকে কি আছে দেখতে পাচ্ছ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে কি আছে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা এটা চেক করে নিয়ে পড়ে নিও, ঠিক আছে? নেক্সট হচ্ছে অ্যাডমিট কার্ড তোমরা কি করে পাবে? ওয়েবসাইট রয়ে গেছে, এখানে ওয়েবসাইট দিয়ে দিয়েছি, এই ওয়েবসাইটে কিন্তু তোমরা ডেট অফ এক্সামিনেশন প্লাস অ্যাডমিট কার্ড এখান থেকে পেয়ে যাবে, যেখানে এখানে আপলোড করে দেওয়া হবে ওয়েবসাইটে। অ্যাডমিট কার্ড উইল নট বি সেন্ট বাই পোস্ট, কিন্তু অ্যাডমিট কার্ড পোস্ট করা হবে না, যেটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে তোমাদের, ঠিক আছে? ক্যান্ডিডেট মাস্ট কালেক্ট দেয়ার অ্যাডমিট কার্ড ফ্রম দ্য চিফ মেডিকেল অফিসের ওখান থেকে কিন্তু তোমাকে অ্যাডমিট কার্ড কালেক্ট করতে হবে। ইট ইজ ম্যান্ডেটরি টু ক্যারি অ্যাডমিট কার্ড অ্যালং উইথ আ ভ্যালিড অরিজিনাল প্রুফ ফটো আইডি, ঠিক আছে? ফটো আইডি নিয়ে কিন্তু তোমাদের যেতে হবে, ঠিক আছে? No candidate will be allowed to take the exam without both admit card and valid photo ID. তো ভ্যালিড ফটো আইডি আর অ্যাডমিট কার্ড না থাকলে তো তোমরা জানো এক্সামিনেশনে তোমাদের প্রবেশ করতে দেওয়া হবে না, ঠিক আছে? তো এটাই ছিল তোমাদের নোটিশটা, এটা ভালো করে পড়ে নিও। কারো কোনো কনফিউশন থাকলে আমাকে কমেন্ট করতে পারো। এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা দেখতেই পাচ্ছ তোমরা, এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, তো অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করে কিন্তু ওদের যে অ্যাড্রেসটা রয়েছে ওই অ্যাড্রেসে কিন্তু পাঠাতে হবে,
ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশনের জন্য কি কি লাগছে, সেই কি তোমরা সাবমিট করছো সেখানে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হবে, নিজের কিন্তু সিগনেচার করে নিতে হবে সেই ডকুমেন্টস গুলোতে। ঠিক আছে, যা যা ডকুমেন্টস দিচ্ছ এখানে কিন্তু টিক টিক করতে যাবে। ঠিক আছে, এই পুরো নিয়মটা কি আছে ভালো করে পড়ে নেবে, পড়ে নেওয়ার পরে এখানে সিগনেচার করে দেবে, সিগনেচার করে তোমরা পাঠিয়ে দেবে অফিসে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। কারোর কোনো কোয়ারিজ থাকলে আমাকে বলতে পারো, আমি কিন্তু তোমাদেরকে চেষ্টা করব রিপ্লাই করে দেওয়ার। ঠিক আছে, তো এইটা হচ্ছে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা। যারা যারা ফর্ম ডাউনলোড করতে চাইছো বা ফর্মটা চাইছো, তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্মটা ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, তো এটাই ছিল নোটিফিকেশনটা। ভিডিওটা কেমন লাগলো, আর কারোর কোনো কোয়ারিজ থাকলে আমাকে কমেন্ট করতে পারো। টিল দেন, টাটা।